হাতে মাত্র 5 মিনিট সময় আছে তো, যদি থাকে তাহলে আজ শিখিয়ে দেব দুর্দান্ত স্বাদের ছাতুর কচুরি। তোমরা শিখবে তো? তাহলে চলে এসো আমার চ্যানেলে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো মাত্র 5 মিনিটে তোমাদের শিখিয়ে দিই ছাতুর কচুরিটা কী করে বানাবে। নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, এর ভেতর নিয়ে নিচ্ছি অল্প করে একটু কালো জিরে, নিয়ে নিচ্ছি 1/2 চামচ নুন, দিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তোমরাও কিন্তু এরকম অল্প অল্প জল দিয়েই মাখবে, একবারে কিন্তু বেশি জল দেবে না। আবারও একটু জল দিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকম করেই করবে। এই দেখো, ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর সেই ফাঁকে আমি এই ছাতুটাও মেখে নেব। নিয়ে নিয়েছি 100 গ্রাম ছাতু, 200 গ্রাম ময়দা, 100 গ্রাম ছাতু, এটাই কিন্তু মাপ। এবার ছাতুতে মিশিয়ে নিচ্ছি ছোট চামচের 1/2 চামচ নুন, নিচ্ছি একটু আদা বাটা, ছোট চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, নিচ্ছি ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে আবারও মেখে নেব। এই দেখো, ছাতুটা কিন্তু এইরকম ডালা ডালার মতন হবে, খুব বেশি একটা জল লাগবে না। এইরকম অল্প জল দিয়ে মাখলেই এইরকম তৈরি হয়ে যাবে। এই দেখো, ময়দাটা আমার 10 মিনিট রাখা হয়ে গিয়েছে। এইদিকে ছাতুটাও মাখা হয়ে গিয়েছে। এবার ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব, নিয়ে ছাতুর পুরটা ভরে নেব। এবার এগুলোকে আমি একটু চ্যাপ্টা করে নেব। এবার এগুলোতে পুর ভরে নেওয়ার পালা। পুর ভরে নিচ্ছি। এই দেখো, পুরটা ভরার পর এটাকে কিন্তু এরকম চ্যাপটা করে নেবে। দরকার হলে একটা জায়গায় রেখে হাত দিয়ে চেপে নেবে। এটা বেলার কোনো দরকার নেই, এটা ছোট ছোটই হয়। এইভাবে এক এক করে আমি সবগুলোকেই তৈরি করে নেব। এই দেখো, এগুলোকে আমি কচুরির আকার দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গিয়েছে, দিয়ে নিচ্ছি খানিকটা সাদা তেল। তেল গরম হতেই এক এক করে কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি।
এভাবে এক এক করে আমি সব কচুরিগুলোই ভেজে নেব। এবার আমি গরম গরম কচুরি পরিবেশন করব টক ঝাল মিষ্টি টমেটো চাটনির সঙ্গে। তোমরা চাইলে টমেটো সস বা গ্রিন চাটনির সাথেও খেতে পারো। কি বন্ধুরা, কেমন 5 মিনিটে বানিয়ে ফেললাম এই কচুরিটা। তোমাদের ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ারও করা চাই, কিন্তু ভুলে যাওনি নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।